এখন বড় হয়ে গেছে, একা একাই ক্রিম মেখে নিচ্ছে। সানস্ক্রিন মেখেছিলি? ভেরি গুড। এই যে খেয়ে নাও মা, তুমি তো গুড গার্ল। আজকেও শশা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর পেয়ারা। পেয়ারা নেবে? আচ্ছা ঠিক আছে, পেয়ারাও দিচ্ছি। ক্রিম আমার গায়ে লেগে যাবে, ক্রিম আমার গায়ে লেগে যাবে। যাও আগে রেডি হয়ে নাও, আমি চুলটা বেঁধে দিই। আর ওদিকে দেখ পাপা বড় বড় হাই তুলছে, এখনো ঘুম ভাঙেনি। সে গুড মর্নিং। গুড মর্নিং। পেঁপে দেবো? না, I don't like pepe. पेयारा सब खा लिया। শশা সব দিয়ে দেবো? দিয়ে দাও, কোনটায় দেবো? এটাতে? দিয়ে দাও। টাটা মাম্মা। টাটা। এটা পড়ি দাও। দাও টাটা। মুয়া। যাও, পাপা চলে গেছে, দুধ দাও। আস্তে পড়ে যাবে। আচ্ছা, টাটা। টাটা। টগর ফুল গাছটা কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা এসছে। বাগানটা পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেল। মাটিটা কোপালাম ভালো করে। আর এই গাঁদা গাছগুলো নিয়েছিলাম, তোমাদের সঙ্গে কালকে শেয়ার করা হয়নি, করেছিলাম কিনা মনেও নেই। এখন গাছে জল দিয়ে ঘরে যাব। ধনে পাতা ছিল না দিদি? এই ব্রোকলিটা বেকার এনেছে, কেমন দেখতে দেখো, পুরো শ্যাওলা শ্যাওলা। কে খাবে? আমি খাবো না, শুধু শুধু পয়সা না। তবে লাউ এনেছে। এই মাসে লাউ খায় না? মূলো খায় না? না, লঙ্কা, কড়াইশুটি। বা অনেকগুলো কড়াইশুটি দিদি, আবার একদিন করবে। নিজে করে নিজে বলো কেমন খেয়েছিলে? আমার তো ভীষণ ভালো লেগেছে, শুধু আমার না, মায়েরও খুব ভালো লেগেছে। ও ঘন্ট, ঘন্ট একটু তাকাও এদিকে। এই তো সুন্দর লাগছে। ভুল বাবা লে। আমার এখানে বাস্কেট গোছানো হয়ে গেছে। ব্রোকলিটা তুই খাবি? খাবি? এখান থেকে এইটুকুনি কুমড়ো শাক পেয়েছি, আর কত কিছু নিয়ে এসছে। পেয়ারা, বড়ি, নিমকি, কলা। এখানে এটা কি গো, আপেল না বেদানা? ও, এখানে চিড়ে, মুড়ি, এখানে ডিম আছে। বড়ি নিয়ে এসছে আজকে। জানতাম তুমি একই কথা বলবে। তো তরকারিগুলো দিদি করেছে, কি নষ্ট করবে? ভাতের সঙ্গে দেবে না, তরকারি খাবো কি করে? এই দেখো দাঁড়িয়ে আছে, তাকিয়ে তাকিয়ে দেখছে, লোভ দিচ্ছে। লোভু, চলো তোমাকেও দুধ রুটি দেবো, চলো 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 চলো। সে গুড মর্নিং। গুড মর্নিং। এই গনু, গুড মর্নিং বল। এইদিকে তাকা, ওর এখন একদিকেই নজর। খাবে? দেখো দেখো দেখো, গনু খাবে। ঘন্টু মার খাবি কিন্তু। 9:25। আজকে বেশি মাছ আনেনি, এনেছে রুই মাছ, মোরলা মাছ, এর মধ্যে আছে ছোট চিংড়ি। হ্যাঁ দেখো দিদি একদম একটুখানি তেল ধুয়ে রেখে দিয়েছে।
মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 11:10। সকালবেলা ঘুম থেকে উঠে একটুও সময় পাইনি নিজের জন্য। উঠে আগে তো সিনটিকে রেডি করা, ও বেরিয়ে যাওয়ার পর বাগানে গেলাম গাছের পরিচর্যা করতে। আমার শীতকালে একটু গাঁদা ফুল, ডালিয়া, এই ফুলগুলো প্রত্যেকবারই আমি চেষ্টা করি, কিন্তু শীত চলে যাওয়ার পর তো গাছগুলো মরে যায়। আর টগর গাছে দেখলাম ছোট ছোট পাতা বেরিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগে যখন মনাদি ছিল, কোহিনুদি ছিল, ওরা করে দিত। এখন মালাদির সময় হয় না, নিজেরটা নিজেকেই করতে হয়। তাই মাটি কুপানো থেকে শুরু করে গাছগুলোকে সুন্দরভাবে রাখা। কুমড়ো গাছটা পুরো একদম টগর গাছে জড়িয়ে গেছিল, সেটাকে নামিয়ে আস্তে আস্তে, জানি না কুমড়ো গাছটা বাঁচবে কিনা, কারণ যে পরিমাণে ফুল ফল চুরি হচ্ছে মনে হয় না বাঁচবে, যতদিন থাকে এই আর কি। তারপর তো অতনু বাজার আনলো, ওগুলো গোছালাম। মানে প্রচুর কাজ করেছে, হাতটা না প্রচণ্ড ব্যথা করছে, ফোনটা ধরে আছে, প্রচণ্ড কষ্টও হচ্ছে। এখন পেট পুজো করবো। আজকে লাঞ্চে সেরকম কিছু হয়নি, কালকের মাছ রয়েছে, রাতে চাউমিন খাওয়া হয়েছে, ভাত ছিল, মাছ ছিল, তো দিদিকে বলেছি একবেলার মতো করে দিতে। মাছটা গরম করে দিয়ে গেছে, ওটা দুপুরবেলা খাওয়া হবে। আর ডিম হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সিনটি তো স্কুলে শুধু পিডিয়াশিওর খেয়ে যায়, যেহেতু ওকে স্কুলে গেলেই টিফিন দিয়ে দেয়, ব্রেকফাস্ট দেয় আর কি। তারপর এখন বায়না হয়েছে মেয়ের বাস টিফিন নিয়ে যাবে। বাসে বিস্কিট দেয়, কেক দেয়, সেগুলো ভালো লাগে না, সেগুলো গপুর জন্য নিয়ে আসে। গপু যখন ছিলেন তখন আমার জন্য আনতে, এখন গপুর জন্য নিয়ে আসে। তাই বলে পেয়ারা দিয়ে দেবে, নাহলে শসা দিয়ে দেবে, দিদিকে দিয়ে কাটিয়ে ধুয়ে দিয়ে দিদি দিয়ে দেয়। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। অতনু ব্রেকফাস্ট করে বেরিয়েছে, ওকে যদি জোর করে না ব্রেকফাস্ট করাই তাহলে আর ব্রেকফাস্ট ও করবে না। ভিডিওটা কেটে গেল, যেটা তোমাদেরকে দেখানো, এই দেখো সিনটি যে স্কুলে প্রজেক্ট করেছিল সেটা আমি দরজার মধ্যে লাগিয়ে দিয়েছি। কষ্ট করে পড়া জিনিস ফেলবো কেন বলো? তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, বসে বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে লাঞ্চ, কালকের মাছ রয়েছে 3 পিস, এটাতে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর রাতের জন্য হয়েছে ডিমের ঝোল, চিচিঙ্গা ভাজা, এটা রুটি দিয়ে খেয়েছে অতনু, মায়ের জন্য একটু পাঠিয়ে দিয়েছে, আর উচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকের লাঞ্চ। বাজে এখন 2:45, এত আওয়াজ হচ্ছে না, কখন থেকে ভাবছি ক্যামেরাটা অন করব, হয়তো এই বন্ধ হবে মেশিনটা, কিছুতে আর মেশিনটা বন্ধ হচ্ছে না। লোক এসছে, ওটা মনে হয় সারাবে বা কিছু করবে। জানলাটা খুলে রেখেছে। আজকে না পৌষ সংক্রান্তি, কিন্তু সেরকম একটা ঠান্ডা আমার লাগছে না। চান করার পর আমার যেন আরো বেশি গরম লাগছে। তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে পুলি হচ্ছে, আজকে আমারও ইচ্ছা আছে একটু করার। আমি খুব একটা পারি না করতে, ওই ফোন ইউটিউব দেখে দেখেই একটু করব। মা করবে, মা আজকে অনেক কিছু করবে, পাঠাবে যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন করার মতো কিছু নেই, আর ক্যামেরা অন করিনি। কাজবাজ কি শেয়ার করব? রোজকার এই একই কাজ, রান্নাঘর পরিষ্কার করো, ডাস্টিং করো, ঘর মোছো, ঝাঁট দাও, বউকে খেতে দাও, গোপুসোনাকে রেডি করালাম, এই টুকটাক কাজগুলো করলাম, করে স্নান টান করে নিলাম। আজকে আর চুলটা ভিজাইনি, কালকে শ্যাম্পু করেছি বলে। তো চলো, পরে দেখা হচ্ছে। এখন রেস্ট নিই, এডিট করব, টিভি দেখবো, এই তো। এখন শুধু নিজের সময়। কি হচ্ছে? কপি বানিয়েছি। কি কুকি মন? বিস্কুট। ওরে বাবালে, পিকাচু। হাসনি তুই? গুড ইভিনিং, বাজে এখন 8:30, 8:30 বাজেনি, যদিও 8:25 হয়েছে। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো। ম্যামেরও আসতে লেট হয়েছে, আমারও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। উঠে বিছানাটা ক্লিন করলাম, সিনটির ঘরে পড়তে বসেছে, আর আমি এখন রান্নাঘরে যাব, পিঠে প্রিপারেশন করব, তার প্রিপারেশন রেডি করব। মাখা সন্দেশটা এনে দিয়েছে, আমি নারকেলের ঝামেলাতেই যাইনি, কারণ নারকেল কুড়িয়ে ওই গুড় দিয়ে পাক দেওয়ার ব্যাপারটা, ওই সব অনেক ঝামেলা। তাতে হয়েছে মাখা সন্দেশ দিয়ে কাজ চালিয়ে দেবো। আমি এর আগে একবার ট্রাই করেছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল। জানি না এবার আমি কি করব, না ছড়িয়ে ফেলবো না ঠিকঠাক করব। মাও করছে ওদিকে পিঠে, তো মা ফোন করেছিল, আমি আর কথা বলতে পারিনি। মাকে বললাম তুমি এখন রাখো, আমি ঘুমোচ্ছি।
তো চলো বেশি বকবক না করে চোখে মুখে একটু জল দিয়ে ফ্রেশ হয়ে নিই, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে কাজ বাজ শুরু করি। জানি না আমি কি রেডি করবো, ফ্রাইড চালের গুঁড়ো, ময়দা আর সুজি এখন মিক্সড করছি। চিনিটা ডাস্ট করতে গিয়ে দেখি চিনি শেষ, তাই দিদিকে বললাম চিনি নিয়ে আসবো। কিন্তু চিনি খুব একটা লাগে না, রান্না মানে ইউজ হয় না। এখানে আমার সব রেডি মাখা সন্দেশ, আর এই সন্দেশটা ছিল কি একবারে এটাও দিয়ে দেব, আর দুধটাকে একটু গরম করে নিই। আমি জলটাও গরম বসিয়ে দিলাম, দুধটাও গরম বসিয়ে দিয়েছি, তারপর এটা মিক্স করব। এই মাখা সন্দেশটা আমি ঘরে রেডি করলাম, এটা কিনে আনা, এখনো হয়নি, একটু হবে। একার হাতে শেয়ার করাটা একটু ডিফিকাল্ট, তাও আমি চেষ্টা করছি। দেখা যাক কতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কতটা আমি ঠিকঠাকভাবে করতে পারি। আমার এখানে অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে, আর কেমন দেখতে হয়েছে আমাকে জানিও তো, কারণ তোমরা তো টেস্ট বুঝতে পারবে না। কমপ্লিট হোমওয়ার্ক কতটা বাকি? পুরোই কমপ্লিট। মনে হচ্ছে ভালো, খুব ভালো না অনেক ভালো? খুব ভালো। ভালো আছে। পুষ্পার্বণে বাড়িতে পিঠের ছড়াছড়ি। সাজের পিঠে দুধে ভিজিয়ে দিয়েছে মা, এর মধ্যে নলেন গুড় দিয়ে দিয়েছে। সাজের পিঠে দুধ পুলি আর পাটিসাপটা তো আমি করেইছি। বাজে এখন 12টা 15, সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন, কারণ দিদি সকালবেলা এসে রান্না করবে। একদম পয় পরিষ্কার করেছি, দু একটা বাসন আমি নিজে ধুয়ে নিয়েছি। কি গো ডিশ ওয়াশারটা চালালে না? হ্যাঁ আচ্ছা, আমি এখনো খাইনি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে,
শুয়ে পড়েছে, অতনু আজকে ফোন আনতে ভুলে গেছে, আমার ফোনটাও দেখছে। মামাম ঘুমিয়ে পড়ছে, গুড নাইট। গুড নাইট। কি গো, গুড নাইট। গুড নাইট। ফোন দেখতে ব্যস্ত। আর কয়েকটা জিনিস অতনু নিয়ে এসছে সিনটির স্কুলের জন্য, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমারও একটা পার্সেল এসছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, করে তারপর ব্লগটা এন্ড করছি। আমি এখনো খাইনি, খেয়ে দেইনি। তারপর এই যে অতনুকে নিয়ে এসছে, পোর্টস আছে স্কুলে, এই যে প্যান্ট লেগিংস আর কি, আবার একটা ব্ল্যাক লেগিংসও নিয়ে এসছে, বাড়িতে পরবে বলে। আর টুপিটা দেখো পরে রয়েছে। আর এই যে হোয়াইট কালারের একটা টি শার্ট, এটাই স্কুলে লাগবে তো, ইয়েস। কালকে দিয়ে দেবো, ম্যামকে দেখিয়ে নিবি। আর এই যে ওদের নাচের প্রোগ্রাম আছে, নাচের জন্য এই যে আমার একটা পার্সেল এসছে, এটা এসছে ফ্লিপকার্ট থেকে। দেখুন প্লাস্টিকটা, শোনা, ফ্লিপকার্ট থেকে। এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে টপটা, কোনোটাই খুলে দেখালাম না, কারণ যখন পরবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলো, আর কি আর কন্টিনিউ করছি না, প্রচন্ড টায়ার্ড লাগছে। এবার যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। অতনয় সিনটি অলরেডি শুয়ে পড়েছে, ও বাথরুম গেছিল বলে এখানে এসছে। আমি এখন খাবো, খেয়ে তারপর এডিট করে তারপর গিয়ে শোবো, প্রচন্ড টায়ার্ড লাগছে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।